কুরআনুল কারীমের 24 নম্বর সূরা, সূরাটার নাম সূরা নূর। এই সূরার 3টি আয়াত 55, 56, 57, এই 3টি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। যেহেতু অনেক ব্যাখ্যা সাপেক্ষ লম্বা সময়ের কথা, বাকি এরপরেও শুধু তর্জমাটুকুই, অল্প একটু কথা আপনাদের সাথে আমরা শুনাইতে চাই, পেশ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরে মক্কায় যখন ইসলামের দাওয়াত শুরু করেছে, সেদিন থেকেই নবীজির উপর, মুসলমানদের উপর, ইমানদারদের উপর কাফের মুশরিকদের জুলুম, অত্যাচার, নির্যাতন শুরু হয়েছে। প্রথম দিনেই বিরোধিতার মুখোমুখি হয়েছে। যেদিন প্রথম তিনি মক্কার কুরাইশদেরকে আল্লাহর দিকে আহ্বান করেছেন, সেদিনই আবু লাহাব প্রতিবাদ করছে। তো বিরোধিতার প্রথম দিন থেকেই শুরু। লাগাতার মক্কার 13টি বছর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে জুলুম, নির্যাতন, এই অত্যাচারের মুখোমুখি থেকেই ইসলামের দাওয়াত, কালেমার প্রচার প্রসার করতে থাকছেন। মক্কা থেকে যখন সাহাবায়ে কেরাম এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় গেছেন, মদিনায় হিজরতের কিছুদিন পরে সাহাবায়ে কেরাম অনেকে নবীকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি লাগাতার এই পেরেশানি, অস্থিরতা, এই জুলুম, নির্যাতনের শিকার হয়ে আমরা কি আমাদের এই জিন্দিগিটা, আমাদের এই সময়টাকে এইভাবেই পার হবে? আমরা কি স্বস্তি, শান্তি, নিরাপত্তা পাবো না আমরা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার উত্তর দিলেন, অবশ্যই। আমার সাহাবীরা শোনো, অচিরেই তোমাদের জন্য স্বস্তি, শান্তি, নিরাপত্তা, সমৃদ্ধি আসবে, কোনো সন্দেহ নেই, অবশ্যই আসবে, অবশ্যই আসবে। এই কথা বলার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সমর্থনে সাহাবীদের এই আবেগ, অনুভূতি, এই কথার জবাবে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা নূরের এই আয়াতগুলো নাজিল করেছেন। এই প্রেক্ষাপটে সাহাবায়ে কেরাম জুলুম, নির্যাতন, অন্যায়, অবিচারের এতটা মুখোমুখি হয়েছেন যে যেটা বর্ণনা চাইতেও অনেক বেশি, বর্ণনাতীত, সীমাহীন, অবর্ণনীয় জুলুম, নির্যাতন সয়েছে। শুধু গল্প শোনা না, বাস্তবতা যদি কেউ উপলব্ধি করে তাহলে সে বুঝবে মক্কার 13টি বছর সাহাবায়ে কেরাম কি পরিমাণ জুলুম, নির্যাতন সহ্য করেছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কি পরিমাণ জুলুম, নির্যাতন সহ্য করেছেন, সীমাহীন, সীমাহীন, অনেক বেশি। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার সমর্থনে যে সাহায্য আসবে, আমাদের সুখ মিলবে, শান্তি আসবে, বিজয় আসবে, আল্লাহ তাআলাও তখন সাহাবীদেরকে সান্ত্বনা দেওয়ার জন্যে, ইমানদার মুমিনদেরকে স্বস্তি দেওয়ার জন্য এই আয়াতগুলো আল্লাহ নাযিল করছে। তো এখন এই আয়াতগুলোর তর্জমা শোনেন, দেখেন আল্লাহ তাআলা কি বলতেছে। ও হাতে ধরা মোবাইলওয়ালারা হাতের থেকে মোবাইল নামান, এমনি শুনেন, এমনি চেহারার দিকে তাকাইয়া শুনেন, বরকত হবে। আল্লাহর কথা মনোযোগ দিয়ে সরাসরি তাকাইয়া শুনলে লাভ বেশি হয়। মাঝখান দিয়ে এই মোবাইল এটারে হাতে ধরে রাখলে এটা একটা দেওয়াল, মানে মাঝখানে একটা ছোট্ট ওয়াল,
উঠানো হয়। এমনি ধরে রাখলাম, অর্থ হইল হুজুর আমিও আপনারে দেখতারি না, আপনিও আমারে দেখতারেন না, সমান সমান। বুঝলেন না? তো এই জন্য বললাম মনোযোগ দিয়ে শুনে, আল্লাহ বরকত দিন প্রত্যেককে। প্রতিটা সময় দাম, প্রতিটা মিনিট দাম। এখানে জোহরের পর, আসরের পর, মাগরিবের পর সব সময় দাম, সব সময়ই গুরুত্বপূর্ণ। তো চলেন, আল্লাহ তাআলা এখানে বলতেছেন সূরা নূরের 55 নম্বর আয়াত, ওয়াদাল্লাহু, আল্লাহ তাআলা ওয়াদা করছেন। সরাসরি আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা। আর আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট বলছেন, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, নিশ্চয়ই আল্লাহ কোনো অবস্থাতেই ওয়াদার খেলাফ করেন না, ওয়াদার ব্যতিক্রম করেন না। আল্লাহর জন্য কোনোভাবেই এটা সম্ভব না। তাইলে এখানে আল্লাহ তাআলা বলেন ওয়াদাল্লাহু, আল্লাহ ওয়াদা দিয়েছেন, ওয়াদা করছেন। দুইটি জিনিস যারা পূর্ণভাবে বুঝাইয়া দিতে পারবে, আল্লাহ বলেন আমার কোনো বান্দারা যদি দুইটি জিনিস আমাকে বুঝাইয়া দেয় 100 আমি তাদেরকে 3টা জিনিস বুঝাইয়া দেব। তোমরা আমাকে দিবা 2টা পূর্ণ বুঝাইয়া, আমিও তোমাদেরকে 3টি জিনিস বুঝাইয়া দেব। তাহলে আমাদেরকে 2টা জিনিস কি দিতে হবে? 1 নাম্বার আল্লাযীনা আমানু, পরিপূর্ণ ঈমান, পরিপূর্ণ ঈমান, এটা বুঝাই দিতে হবে। ঈমান শুধুই কেবল কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটুকু পড়ার নাম না। এটা ঈমানের একটা বড় গুরুত্বপূর্ণ শাখা, ঈমানের কালেমা উচ্চারণ করা। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শু'বা, ঈমানের 77টা শাখা আছে, ডালপালা আছে। ঈমান একটি গভীর শেকড় সহ বৃক্ষের নাম, আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা, সাতবক জমিনের নিচে, যেটার শেকড় 7 আসমানের উপরে আরশ আজিম পর্যন্ত যার বিস্তৃতি, এমন একটি বৃক্ষের নাম হলো কালেমায়ে তাইয়্যিবা। আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা। এটা আল্লাহ তাআলা ডাইরেক্ট কোরআনে বলছেন। কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটার উদাহরণ হলো ওই গাছের মতো, যে গাছের শেকড় একদম সাতবক জমিনের নিচে, যে গাছের ডালপালা বিস্তৃত একেবারে আরশ আজিম পর্যন্ত। তো ঈমান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 70-এর চাইতে বেশি শাখা প্রশাখাওয়ালা, ডালপালা বিশিষ্ট। মুহাদ্দিসিনে কেরাম, ওলামায়ে কেরাম বিস্তারিত ব্যাখ্যা তালাশ করে বের করেছেন ঈমানের 77টা শাখা। এই 77 শাখা, এগুলোকে উমুরুল ঈমান বলা হয়। ঈমানের বিষয়াদি, ঈমানের ডালপালা, শুআবুল ঈমান। একজন মুসলমানকে পূর্ণ এই 77 শাখার ঈমান, ছোট হোক বড় হোক, আপনাকে বুঝাই দিতে হবে। যেমন যারা এই জুরাইতে আছেন, এটা সুন্দর দেখায় না, এনে প্যান্ডেল অনেক খরচ করে করছে, এত বড় প্যান্ডেল, মাইক, লাইট, স্টেজ, পোস্টার, হ্যান্ডবিল, এই এত আয়োজন, এক এক বক্তার জন্য দৌড়াদৌড়ি, হুড়াহুড়ি, যেই পরিমাণ খানা, আপনার এই সব আয়োজনের পরে আপনি এনে বইয়াও জুড়াইবেন, আল্লাহর দোহাই আসলে এটা এই জন্য দিচ্ছেন, আপনি জাগাত দিয়ে জুড়ান। কথা বুঝেন নাই? আমার কথাটা বুঝছেন নি আপনারা? যারা যারা জুড়াইতে আছেন, আপনি জাগাত দিয়ে জুড়ান।
এখানে আপনি জুড়াবেন কেন? এত বড় প্যান্ডেল বুঝিয়ে জুড়ানি লেগে দিছে, কথা হইল কি ও নাজমুল তুমি কর না কেন? তুমি এটা বুঝাই কও। যদি আমার ইংরেজি কথাটা না বোঝে কেউ, তুমি বাংলায় বুঝাই তর্জমা করে যে জুড়ায় তারে উনারে জিগাও চাচা আমনে বা ভাই আপনি যে জুড়াইতেছেন কি বুঝছেন ঘটনাটা। এই জন্য জিমাইয়েন, নড়বেন, প্রয়োজনে 100 বার নড়বেন, ডান দিক থেকে বাম দিকে, বাম দিক থেকে ডান দিকে, তারপরেও জিমাবেন। এটা সুন্দর না। আল্লাহর কথা মহব্বতের সাথে কষ্ট করেই শুনতে হয়, এতে বড় কথা। চলেন তো বলতেছিলাম, 1 নাম্বার হলো পরিপূর্ণ ঈমান। কি বলেন না? পরিপূর্ণ ঈমান। ঈমানের 77 শাখা, 2 ভাগে বিভক্ত। কিছু হলো করণীয়, কিছু হলো বর্জনীয়। ঈমানের কিছু করণীয় আছে, কিছু বর্জনীয় আছে। যেমন নামাজ পড়া, এটা আপনার ঈমানের অংশ। আবার হারাম না খাওয়া, এটাও আপনার ঈমানের অংশ। তাহলে কিছু গ্রহণ করবেন, কিছু ত্যাগ করবেন, এই মিলাইয়া 77 শাখা। এই 77 শাখা ঈমান আপনাকে পূর্ণ আল্লাহ পাকের সামনে পেশ করতে হবে, বুঝাই দিতে হবে। একদম ছোটটাও ছাড়লে হতো। আমরা সাধারণ মানুষ, আমরা পাবলিক মানুষ, আমরা জেনারেল শিক্ষিত, আমরা গ্রামের মানুষ, আমরা মূর্খ সুরুক্ষ মানুষ, আমরা এত কিছু টোয়াইলে ওইগুনি, এই সমস্ত আলাপ করলে লাভ হবে। আপনাকে আমাকে সকলকে ঈমানের পরিপূর্ণ হালাত 77 শাখা সবগুলো বুঝাই দিতে হবে, আপনিও আমিও। এ ব্যাপারে আমারও ছাড় নাই, আপনারও ছাড় নাই। অতিরিক্ত এলেম, গভীর এলেম, ব্যাপক জ্ঞান, ব্যাপক এলেম, ব্যাখ্যা সমৃদ্ধ এলেম, এগুলো ওলামায়ে কেরামের বৈশিষ্ট্য। কিন্তু মৌলিক জেদ্দুর না হইলে আপনার আখিরাত টিকবে না, পরকালের মুক্তি মিলবে না। এদ্দুর পরিমাণ এলেম অর্জন করা মুসলমানের প্রত্যেকের উপরে ফরজ। মুসলমান মূর্খ হইতে পারে না, মুসলমান মূর্খ থাকতেই পারে না। কোন মুসলমান এ কথা বলার কোনো অধিকারে নেই, এ কথা বলার অধিকারে নেই। মুসলমান মানেই সে তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। অতএব আমাদের এটা করণীয়। তাহলে 1 নম্বরে হলো পরিপূর্ণ ঈমান। ঈমানের মধ্যে 2টা জিনিস, একটা হলো উমুরুল ঈমান, আরটা হলো নওয়াকিদুল ঈমান। ঈমান ঠিক থাকে কি কি করলে? 77টা। এটা আপনাকে জেনে বুঝে গ্রহণ করতে হবে। 2 নাম্বার, ঈমান নষ্ট হয় কি কারণে? নওয়াকিদুল ঈমান। ঈমান ভেঙে যায়, ঈমান নষ্ট হয়ে যায়, ঈমান চলে যায় কুফরির কারণে, শিরিকের কারণে। সেগুলো কি, কেন, কিভাবে, এগুলো বিস্তারিত জানা একজন মুসলমানের জন্য মৌলিক ফরজ। আপনাকে জানতেই হবে। কোন ব্যক্তি রাষ্ট্রের কিংবা সরকারের কিংবা কোনো বিভাগের, মনে করেন পুলিশেরই, কোনো আইন জানে না বলে এই কারণে তাকে ছেড়ে দেওয়া হয় না। আপনি জানেন না কেন, সেটা আপনার বিষয়, কিন্তু আইন আইনের কাজ করেই যায়। তো ঠিক এমনি ভাবে আমাকে আপনাকে মুসলমান হিসাবে পরিপূর্ণ ঈমান যদি আল্লাহর সামনে পেশ করতে হয়, তাহলে অবশ্যই ঈমানের যেই 77 শাখা, এটাও জানতে হবে। ঈমান ভেঙে যায়, নষ্ট হয়ে যায় যেই কারণে কুফর শিরিক, সেগুলো কি কি করলে কুফর হয়, কি কারণে শিরিক হয়, এগুলো জানা আপনার জন্য বাধ্যতামূলক, বাধ্যতামূলক। তাহলে 1 নাম্বার পরিপূর্ণ ঈমান যদি বুঝিয়ে দাও। 2 নাম্বার, ওয়া আমিলুস সালিহাত, যাবতীয় নেক আমল, সমস্ত নেক আমল, 2টাও না, 10টাও না, 20টাও না, 50টাও না, সমস্ত নেক আমল। আমি আল্লাহ যতগুলো হুকুম করেছি সবগুলো পালন করে দাও, যতগুলো নিষেধ করেছি সব বর্জন করো।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ পালন করো, নিষেধ বর্জন করো, এটাই নেক আমল। নেক আমল শুধু নামাজকে বলে না, নামাজ একটি আমল। নেক আমল শুধুমাত্র রোজাকে বলে না, এটা একটা আমল। সমস্ত নেক আমল তার মানে হলো আদেশগুলোও করা, নিষেধগুলোও বর্জন করা। আপনি যেভাবে নামাজ পড়েন এটা যেমন নেক আমল, আপনি সুদ খান না এটাও নেক আমল। আপনি যেভাবে যাকাত দেন এটা যেমন নেক আমল, আপনি ওজনে কম দেন না এটাও নেক আমল, এটাও নেক আমল। তাইলে সহজ কথা, একদম সহজ হিসাব। আল্লাহ তাআলা বললেন আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা পরিপূর্ণ ঈমানদার হয়েছে এবং সবগুলো নেক আমল পূর্ণভাবে করেছে, আমি আল্লাহ ওয়াদা দিলাম এই মানুষগুলোকে আমি তিনটা জিনিস দেব। কয়টা জিনিস? এক, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আমি আল্লাহ তাআলা এই পরিপূর্ণ ঈমান, পরিপূর্ণ নেক আমলওয়ালা এই মানুষগুলোকে আমার ওয়াদা, আমি আল্লাহ তাআলা জমিনের মধ্যে তাদেরকে কর্তৃত্ব, নেতৃত্ব, ক্ষমতা, বাদশাহী, রাজত্ব দান করব। কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, ইতিপূর্বেও আমি আল্লাহ ঈমান আমল ঠিক করে দিছে যারা, তাদেরকেই আমি জমিনে নেতৃত্ব, কর্তৃত্ব দিয়েছিলাম, এবার এখনো দেব। দুই নাম্বার, ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, যেই ইসলামকে আমি আল্লাহ পৃথিবীবাসীর জন্য মনোনীত করেছিলাম, আমি সিদ্ধান্ত দিছিলাম, আমি খুশি হয়ে যেই ইসলামকে অনুমোদন করেছিলাম, সেই ইসলামকে জমিনের মধ্যে সুপ্রতিষ্ঠিত বিজয়ী বেশে আমি আল্লাহ তাআলা উপস্থাপন করব। ইসলামকে প্রতিষ্ঠিত করব, ইসলামকে উচ্চ করব, ইসলামকে উন্নত করব, ইসলামকেই সমস্ত মতাদর্শের উপরে আমি আল্লাহ তাআলা সুপ্রতিষ্ঠিত করে দেব। শর্ত হলো ওই দুইটা তোমরা বুঝায় দাও। তুমি পরিপূর্ণ ঈমান বুঝায় দাও, তুমি পরিপূর্ণ নেক আমল বুঝায় দাও। তিন নাম্বার, ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, আল্লাহ বলেন তিন নম্বর পুরস্কার হলো আমি আল্লাহ এই পরিপূর্ণ ঈমান আর নেক আমলওয়ালা এই বান্দাদের অন্তরে যাবতীয় ভয় ভীতি দূর করে তাদেরকে চির শান্তি দিয়ে দেব, শান্তি দিয়ে দেব তাদের দিলের মধ্যে। আর তাফসীরে মাআরিফুল কোরআনে লিখছে যে আমি তাদেরকে ঈমান আর নেক আমল যদি পূর্ণ করতে শুরু করে, আমি আমার এই বান্দাদের অন্তরের মধ্যে দুনিয়ার সমস্ত ভয় ভীতি থেকে মুক্ত করে আমনা, শান্তি, প্রশান্তি তাদের অন্তরে, তাদের জীবনে, তাদের ঘরে, তাদের পরিবারে, তাদের জিন্দেগিতে দিয়ে দেব। ফলে তারা কি করবে? এই তিন নিয়ামত পেয়ে, তিনটা নিয়ামত হলো না, এক নাম্বার আমি আল্লাহ তাআলা তাদেরকে জমিনে খেলাফত, শাসন কর্তৃত্ব, ক্ষমতা, রাজত্ব, বাদশাহী দিয়ে দেব। দুই, ইসলামকে চির প্রতিষ্ঠিত সমস্ত মতাদর্শের উপরে ইসলামকেই প্রতিষ্ঠিত করব। তিন, সমস্ত ভয় ভীতি সবকিছু দূর করে শান্তি আর নিরাপত্তা দিয়ে দেব। তখন এই শান্তি নিরাপত্তা পেয়ে, জমিনের বাদশাহী পেয়ে, ইসলামকে মনোনীত উন্নত উচ্চে পেয়ে তারা ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ, শুধু আমার বন্দেগী করতে থাকবে আর আমার সাথে কোনো কিছুকেই শরীক করবে না, নিরাপদে বন্দেগী করবে। তখন ওমান কাফারা বাদা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন, এই তিন নিয়ামত দেওয়ার পরেও এরপরে যে কুফরি করবে, নাফরমানি করবে, নিশ্চিত সে অবাধ্য, ফাসিক, পাপী হিসাবে গণ্য হবে। এরপরের আয়াতের আমি একসাথে অল্প একটু কথা পরে বলবো, আগে তর্জমা শেষ করি। তাহলে প্রথম আয়াতেই মূল কথা শেষ, যে আমাদেরকে বুঝাই দিতে হবে দুইটা, আল্লাহ দিবে কয়টা? তিনটা।
আমাকে দিতে হবে পরিপূর্ণ ঈমান, আমাকে বুঝাইয়া দিতে হবে পরিপূর্ণ নেক আমল। ওই গেঞ্জিওয়ালা ভাই এখানে মোবাইল টিপো না, ও বাইরে গিয়ে মোবাইল টিপো। হ্যাঁ তোমারই বলছি, তোমারই, তুমি পিছনে দেখো কেন? চলো। এরপরে আল্লাহ তাআলা আবার বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূল। আল্লাহ তাআলা বলেন, তোমরা, আবারও বলছি, তোমরা নামাজ কায়েম করো, তোমরা যাকাত প্রদান করো, ওয়া আতিউর রাসূলা, আমার রাসূলের সবগুলো কথা আনুগত্য করো, লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ অবশ্যই জমিনে তোমাদের উপরে রহমত বর্ষণ করব, শান্তি দেব। এরপরে আল্লাহ আবারও বলছে, দেখেন এই তৃতীয় আয়াত, আল্লাহ চূড়ান্ত সান্ত্বনা আমাদেরকে দিচ্ছে, আমাদের হতাশার কোনো কারণ নাই। আল্লাহ এখানে বলছে, লা তাহসাবান্নাল্লাযীনা কাফারু মুজিজিনা ফিল আরদ। আমার বান্দা, বিশ্বাস করো, ঈমানওয়ালা বান্দা, আমলওয়ালা বান্দা, তোমরা এই কথা মেনে নাও, শুনো, তোমরা কোনোভাবেই কাফেরদেরকে, বেঈমানদেরকে জমিনের মধ্যে তারাই বিজয়ী থাকবে, তারাই প্রতিষ্ঠিত থাকবে, তারাই বড়াই করবে, এটা তোমরা মোটেই ভেবো না, মোটেই ভেবো না। লা তাহসাবান্না, কোনোভাবেই এটা ভেবো না, এটা মনে করো না যে এই বেঈমানকে হটানো সম্ভব না, এই কাফেরদেরকে ধ্বংস করা সম্ভব না। বর্তমান যুগের এই সমস্ত ইহুদি, খ্রিস্টান, কাফের, বেঈমান, নাস্তিক, মুরতাদ, ইসলামের দুশমনদেরকে সরানো সম্ভব না। এরা টেকসই, এরা জমিনে টিকে গেছে, এরাই থাকবে ক্ষমতায়, এদের বাড়াই থাকবে, এদের অহংকার থাকবে। আল্লাহ বলে, না বান্দা, এটা মোটেই মনে করো না, আমি বললাম। লা তাহসাবান্নাল্লাযীনা কাফারু মুজিজিনা ফিল আরদ, তাদেরকে তোমরা বিজয়ী ভেবো না। বেঈমান বিজয়ী হবে না, বেঈমান চিরদিন বিজয়ী বেশে থাকতে পারবে না, তাদের পরাজয় হবেই, মুমিনের বিজয় হবেই। ওয়া মাওয়াহুমুন নার, আল্লাহ বলেন, এক তো বললাম দুনিয়াতে কাফের বেঈমান চিরদিন ইমানদারের উপরে বিজয়ী থাকবে না, এটা তো একটা ফয়সালা। আর আরেকটা হলো ওয়া মাওয়াহুমুন নার, সমস্ত কাফের বেঈমানের পরকালীন ঠিকানা শুধুই জাহান্নাম, শুধুই জাহান্নাম, শুধুই জাহান্নাম। ওয়ালা বিসাল মাসির, আর সেই জাহান্নাম বড় নিকৃষ্ট ঠিকানা, বড়ই নিকৃষ্ট ঠিকানা। এখন দেখেন, সময় কম দেখে আমি তাড়াতাড়ি 3 আয়াতের তরজমা বললাম। তাহলে এই 3টি আয়াত থেকে কি বুঝলাম আমরা? আল্লাহ তাআলার ওয়াদা যে আমি আল্লাহ তাআলা জমিনে ঈমানদারদেরকে শাসন ক্ষমতা, রাজত্ব, খেলাফত, কর্তৃত্ব দান করব। আল্লাহর ওয়াদা, আমি ইসলামকেই প্রতিষ্ঠিত করব। আল্লাহর ওয়াদা, আমি ঈমানওয়ালা, আমলওয়ালা বান্দাদেরকে ভয় ভীতির থেকে মুক্ত করে শান্তি এবং নিরাপত্তা দান করব। এটা আল্লাহর ওয়াদা আছে কিনা এখানে বলেন। কিন্তু শর্ত হইল, আল্লাহ আমাদের কাছে যেই 2টা চেয়েছেন সেটা আমরা আল্লাহকে বুঝায় দাও। এবার আসেন তাফসীরে মাআরিফুল কোরআনে, যাদের কাছে আছে, কষ্ট করে একবার সুযোগ থাকলে আপনি এই 3 আয়াতের তাফসীরে মাআরিফুল কোরআনে, শুধু এই একটাতে মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি কি লিখছেন আপনি কদ্দুর পড়ে দেখি, তাইলে আপনার দিল শান্ত হবে। তিনি লিখছেন যে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মদিনায় এই ওয়াদা দিয়েছেন, এই ওয়াদা দিয়েছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম আল্লাহর কাছের, আল্লাহর এই কথা পরিপূর্ণ ঈমান এবং সমস্ত নেক আমল নবী এবং তার সাহাবীরা 100 বুঝাইয়া দিয়েছেন, নিজেদের জীবনে বাস্তবায়ন করেছেন। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকে শুরু করে মুসলমানদের শাসন ক্ষমতা, খেলাফত, বাদশাহী, রাজত্ব, কর্তৃত্ব এই পৃথিবীতে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার মদিনা থেকে শুরু করে ধীরে ধীরে
খেলাফতে রাশেদার জামানায় আবু বকর, ওমর, উসমান, আলী রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, এই সাহাবায়ে কেরামের জামানায় মুসলমানদের রাজত্ব, বাদশাহী গোটা অর্ধ পৃথিবীর চাইতে বেশি অংশে মুসলমানের পতাকাই উড়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা। নারাটা আছে না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী, এই চার খলিফার আমলে ইসলামী খেলাফত, মুসলমানদের শাসন ক্ষমতা কেবল বাড়তেই থাকছে, না কমছে? বাড়তেই থাকছে। এরপরে দেখেন উমাইয়া খেলাফত, এই পৃথিবীতে উমাইয়া খলিফারা মুসলিম শাসন ক্ষমতা বিস্তীর্ণ করেছে। এরপরে আব্বাসী খেলাফত এই পৃথিবীতে চলেছে দীর্ঘদিন। এরপরে উসমানী খেলাফত, সর্বশেষ মুসলমানদের যে খেলাফতের শেষ খেলাফতের নাম হলো উসমানী খেলাফত, যেটাকে ইউরোপিয়ানরা অটোমান সাম্রাজ্য বলে, তুর্কি সালতানাত বলে, অটোমান এম্পায়ার এটা বলে। এই উসমানী খেলাফত পর্যন্ত প্রায় 600 বছর শুধু উসমানী খলিফারা এই পৃথিবীতে রাজত্ব করেছেন মুসলিম। তাহলে মুসলমানদের খেলাফত একদিন দুই দিন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে একটানা প্রথম বিশ্বযুদ্ধের শেষ হওয়া পর্যন্ত এই পৃথিবীতে মুসলমানদের খেলাফত ছিল। প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে 1914 সালে, শেষ হয়েছে 1918 সালে। 1918 সালের পর 1920 খ্রিস্টাব্দ পর্যন্ত উসমানী খেলাফত পৃথিবীর মধ্যে ছিল। এই একটানা মুসলমানদের খেলাফত, মুসলমানদের শাসন ক্ষমতা, মুসলিম খলিফার রাজত্ব পৃথিবীতে শেষ হয়েছে আজকে বেশি দিন হয় নাই, মাত্র 100 বছরের পরে গিয়া আর 3 বছর চলে। 103 বছর মাত্র। 1920-এর পরে 2020 100 বছর, আর হলো 23, এনে 3 বছর। 103 বছর মুসলমানদের হাতেই খেলাফত ছিল, মুসলমানদের হাতেই বিশ্বের রাজত্ব ছিল, মুসলমানদের হাতেই বিশ্বের ক্ষমতা ছিল, বিশ্বের কর্তৃত্ব ছিল। যতদিন আমরা পূর্ববর্তী জামানায় ঈমান আর নেক আমল, আল্লাহর সাথে সম্পর্ক যতদিন যত গভীর ছিল, মুসলমানদের কর্তৃত্ব তত বেশি ছিল। যখনই ঘাটতি হয়েছে তখনই মুসলমানদের ক্ষমতা, মুসলমানদের রাজত্ব কমতে থাকছে, কমতে থাকছে। এই জন্য আজকে আমরা শুধু এতটুকু কথাই বলতে চাই, আজকে সারা পৃথিবীতে মুসলমান আমরা কর্তৃত্ব শূন্য, মুসলমান আমরা নেতৃত্ব শূন্য, মুসলমানের খেলাফত নাই, মুসলমানের বাদশাহী নাই, মুসলমানের কর্তৃত্ব নাই। ইসলাম আজকে সারা পৃথিবীর মধ্যে মুসলমান নির্যাতিত, কিন্তু সমাধান কি? সমস্ত সমস্যার আমাদের গৌরব, আমাদের ঐতিহ্য, আমাদের মর্যাদা, আমাদের সম্মান, আমাদের ইজ্জত, আমাদের শান্তি, আমাদের নিরাপত্তা, আমাদের বিজয়, আমাদের ইসলামের পতাকার উড্ডীন হওয়া সবকিছু নিহিত আমাদের পূর্ণ ঈমানের উপর, আমাদের পূর্ণ বন্দেগীর উপরে। আমরা আমাদের নেক আমল, আমরা আমাদের আমল পরিপূর্ণ বুঝাইয়া দেই, আমরা আমাদের ঈমান বুঝাইয়া দেই, আবার রব্বুল আলামিন ঈমানের পতাকা, ইসলামের পতাকা সারা পৃথিবীতে পথ করে উড়ায় দেব। আজ আমরা আমাদের হালাত বলেন, আমাদের মা বোনদের বেপর্দার হালাত, আমাদের মা বোনরা ইসলামকে ছেড়ে দিয়েছে ব্যাপকভাবে, আমাদের সংখ্যাগরিষ্ঠ যুবক ইসলামকে ত্যাগ করেছে হাসতে হাসতে, হাসতে হাসতে নামাজ পড়ে না, তুচ্ছ তাচ্ছিল্য করে নামাজ পড়ে না, সেজদা দেয় না, চেহারা সুরতে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত ঈমান ইসলামের কোনো চিহ্ন নাই, নমুনা নাই।
নামাজকে বিরক্ত মনে করে, সেজদাকে বিরক্ত মনে করে, জিন্দেগির স্বপ্ন, সাধনা, আবেগ, অনুভূতি, আশা, আকাঙ্ক্ষা সবকিছু বানাইয়া ফেলছে একটা বড় মোবাইল, একটা নারীর প্রতি আসক্তি, নাচ, গান, ছবি, নর্তকীর নাচ, জিনা, ব্যভিচারের দৃশ্য। এই যদি হয় কোন সমাজের, কোন দেশের, কোন জাতির, কোন বংশের যুবকদের চরিত্র, তাহলে তারা জীবনও দাঁড়াইতে পারবে না, দাঁড়াইতে পারবে না। সারা রাত উলঙ্গ ছবি দেখে, নর্তকীর নাচ দেখে। এই অপদার্থ দিকে পৃথিবীর কিচ্ছু না, একটা বাঁশও গাঁটতে পারবে না। এই অপদার্থ দিয়ে কিছু হবে না। এই অকর্মণ্য দিয়ে, এই গাফেল খামখেয়ালি জাতি দিয়ে আমাদের মুরব্বীদের চেহারা সুরত, চলাফেরার অধিকাংশ চায়ের দোকানে, ওই বিড়ি আর সিগারেটের আড্ডায় আর টেলিভিশনের নাচ গান দেখার মধ্যে উম্মতের সংখ্যাগরিষ্ঠ মুরব্বী জিন্দেগি ওয়াকফ করে দিছে চা দোয়ানে। তাহলে আমাদের বিজয় কেমনে আসবে? আমাদের সফলতা আসবে কিভাবে? আমাদের ফজরের নামাজে মুসল্লি কোথায়? বিজয়ের জন্য, খোদার কসম, ইসলামের বিজয়ের জন্য, কোরআনের বিজয়ের জন্য ফজরের নামাজের সেজদা বাধ্যতামূলক। আমাদের হালাল হারামের অনুভূতি কোথায়? আমাদের হালাল রোজগার কোথায়? আমাদের হালাল রোজগার করে কয়জন? সুদি লেনদেন করে কয়জন? বলেন। এই জন্য বললাম, আজকে আমরা সবাই ব্যথিত, সারা পৃথিবী ব্যথিত, সারা পৃথিবী পেরেশানিতে আছি। সারা পৃথিবীর মুসলমানের 180 কোটি ফিলিস্তিনে রক্ত ঝরছে না, খোদার কসম 180 কোটি মুসলমানের দেহ থেকে রক্ত ঝরছে। রক্ত শুধু ফিলিস্তিনের মাটিতে নয়, রক্ত আমার ইঞ্চি ইঞ্চি মুসলমানের জমিনে। তাইলে আমাদের এই দুর্বলতা, আমাদের এই জুলুম আর নির্যাতনের শিকার হওয়া, আমাদের মারা রক্তে ভাসতেছে, আমাদের মাসুম বাচ্চারা রক্তে ভাসতেছে। আমাদের জমিন ফিলিস্তিনের জমিন, ফিলিস্তিনের পুরাটা মাটি মুসলমানের বিজয় করা জমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা, হযরত আবু বকর সিদ্দিকের জামানায় শুরু হয়েছিল ফিলিস্তিন বিজয়ের শুরু। এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ফিলিস্তিন চূড়ান্তভাবে বিজয় হয়েছে, জেরুজালেম বিজয় হয়েছে। মসজিদে আকসাতে সরাসরি ওমর মদিনা থেকে উটের পিঠে চড়ে ফিলিস্তিন সফর করে নিজের পবিত্র হাতে ফিলিস্তিন বিজয়ের কাগজে তিনি নিজে দস্তখত করছেন, সই করছেন ওমর। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ, হযরত আমর ইবনুল আস, হযরত ইয়াজিদ ইবনে আবি সুফিয়ান, হযরত মুআবিয়া ইবনে আবি সুফিয়ান, এরকম বড় বড় সুরাহবিল ইবনে হাসানা, এরকম বড় বড় সাহাবীরা সরাসরি ফিলিস্তিনে যুদ্ধ করছে। মুসলিম মুজাহিদদের, মুসলমান সাহাবীদের রক্তের উপরে, জিহাদের উপরে এরপরে আল্লাহ তাআলা ফিলিস্তিনের জমিন মুসলমানদেরকে দিয়েছেন। আজকে যদি সারা পৃথিবীতে এক কথা, কেউ আপনার পুরান কথা মনে করুক, কেউ হাসি দিয়া উড়ায় দাও, কিন্তু কথা এটাই যে আমরা আমাদের ঈমান দুর্বল করে ফেলছি। আমরা আমাদের বন্দিগি, আমরা আমাদের ইবাদত, আমাদের রাত গভীরের তাহাজ্জুদ, আমাদের হালাল উপার্জন, আমাদের চরিত্র, আমাদের চলাফেরা, আমাদের ঘর পরিবার আমরা আমল শূন্য করে ফেলেছি। এই জন্য আমাদের উপরে মুসিবতের উপরে মুসিবত, মুসিবতের উপরে মুসিবত। আবার যদি আমরা ঘুরে দাঁড়াইতে হয়, আমাদের সেজদা বাড়াইতে হবে, আমাদের বন্দিগি বাড়াইতে হবে, আমাদের আল্লাহর সাথে সম্পর্ক বাড়াইতে হবে। খোদার কসম, বা আমাদের কোনো জাতিসংঘ নাই, আমাদের কোনো আন্তর্জাতিক আইন নাই, আমাদের কোনো হিউম্যান রাইটস নামে মানবাধিকার কোনো সংস্থা নাই, আমাদের কোনো ইউরোপ নাই, আমাদের কোনো আমেরিকা নাই, মুসলমানের কিচ্ছু নাই। মুসলমানের আছে শুধু একজন, তিনি শুধুই আল্লাহ, তিনি আল্লাহ। আসলেই আমাদের কেউ নাই, এটাই বাস্তবতা, আমাদের কেউ নাই। অতএব দয়া করে ফিলিস্তিন বলেন আর বাংলাদেশ বলেন, কাশ্মীর বলেন আর বস্তিয়া বলেন, আরাকান রোহিঙ্গা বলেন আর সিরিয়া বলেন, পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত, এই প্রান্ত থেকে ওই প্রান্ত, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, পৃথিবীর প্রতি ইঞ্চি
মুসলমানের নিরাপত্তা, ইসলামের বড়ত্ব, ইসলামের শ্রেষ্ঠত্ব, আমাদের কর্তৃত্ব, আমাদের শ্রেষ্ঠত্ব সবকিছু আমাদের আল্লাহর কাছ থেকেই নিতে হবে। কার কাছ থেকে নিতে হবে বলেন? আমাদের ঈমান, আমাদের সিজদা, আমাদের বন্দেগী। আমরা ভুলে গেলে চলবে না, আমরা ভুলে গেলে চলবে না। দুশমন, কাফেররা, বেঈমানরা, নাস্তিকরা, মুরতাদরা, ইসলাম বিরোধী ষড়যন্ত্রকারীরা গত 50 বছর ধরে লাগাতার অব্যাহতভাবে প্রচারণা করেছে যে জঙ্গিবাদী, জঙ্গিবাদ, বোমাবাজ, এই বোম ফুটায়, এটা করে সেটা করে। টার্গেট একটাই, ইসলামের শ্রেষ্ঠতম ইবাদত আল্লাহর রাস্তায় জিহাদ, আল্লাহর রাস্তায় জিহাদ, আল্লাহর রাস্তায় জিহাদ, আল্লাহর রাস্তায় জানবাজি করা, আল্লাহর রাস্তায় কলিজার খুন দেওয়া। এটা যখন মুসলমানের জাতি ভুলে যাবে তখন মুসলমানের পতন আর কেউ ঠেকাইতে পারবে না। এই জন্য কখনো জঙ্গি, কখনো বোমাবাজ, কখনো এই সমস্ত কথা বলে ষড়যন্ত্র করে আমাদের মুসলিম জনসমাজ থেকে ভুলায় দিতে চাচ্ছে। আমরা ভুলতে চাই না। আমরা মনে করতে চাই নামাজ যেমন আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য ফরজ ইবাদত, আল্লাহর রাস্তায় জিহাদ এটাও আমাদের আল্লাহর পক্ষ থেকে ফরজ ইবাদত। নামাজ পড়বে যে জাতি, আল্লাহর রাস্তায় জানবাজি রাখবে সেই জাতি। বন্দিগিও করবেন আপনি, জিহাদও করবেন আপনি, বলেন ইনশাআল্লাহ। এই জন্য সম্মানিত মুসলিম জনগণ, আমার বাপ, আমার ভাই, আমার বন্ধু, প্রত্যেকে মিলে ভুলে গেলে চলবে না। ভুলে গেলে আজকের পৃথিবীতে ইসরায়েলের ওই ইহুদিরা, ওই বেঈমানরা আপনার সারা পৃথিবীর 180 কোটি মুসলমানকে খুঁজতেছে না, 180 কোটি মুসলমানের উপরে বোম মারতেছে না। তারা শুধুই খুঁজতেছে হামাসের ওই মুসলমানদেরকে, যারা বুক টান করে দাঁড়াইছে, যারা চোখ রাঙ্গাইছে, যারা 20 মিনিটে 7000 রকেট ছুটছে, তারা তাদের বিরুদ্ধে ঘোষণা দিছে তাদেরকে নির্মূল করবে। তার মানে মুসলমান যখন জান দিতে দাঁড়িয়ে যাবে, বেঈমানের কলিজা কাঁপতে থাকবে। এজন্য আমরা প্রত্যেকে, আমরা কখনোই বলি না আমরা ইসলামের নামে জঙ্গিবাদ বলুক আর বোমাবাজ বলুক এর পক্ষে নিয়মতান্ত্রিক গ্রহণযোগ্য স্বীকৃত কোন আলেমে দিন কোনদিন বলে নাই মার্কেট পুরাইয়া ফেলো, বিল্ডিং উড়াইয়া ফেলো, আদালত চুরমার করে ফেলো। এটা খোদার কসম কোন আলেমে দিন, হক্কানি রব্বানি মুত্তাকি আলেম বলে নাই। কাজেই এটা বলা আর জিহাদ ভুলাইয়া দেওয়া এক কথা হইতে পারে না। অতএব আমরা প্রত্যেকেই বিশ্বাস করি ইসলামের জন্য শেষ পর্যন্ত বাপ। আমাদের সারা পৃথিবীর মুসলিম মুজাহিদরা, মুসলিম জানবাজরা আমাদের কাছে এটাই সবক দিচ্ছে, হে মুসলমান, শেষ পর্যন্ত জানবাজি রাখতে হবে, জীবন লড়াই করতে হবে, আল্লাহর রাস্তায় যুদ্ধ করে এরপরেই ইসলামের বিজয় আনতে হবে। ঠিক কিনা বলেন? হ্যাঁ, 3 জন, একজন সাংবাদিক ফিলিস্তিনে, সেই সাংবাদিকের স্ত্রী এবং 3 জন সন্তান, 4 জনই শহীদ হয়ে গেছে। সে লাইভ করতেছিল, এই অবস্থায় তার কাছেই খবর আসছে তার স্ত্রী সন্তান সবাই শহীদ হয়েছে। সে তাদের জানাজা পড়ে রক্ত মুছে, চেহারাতে চোখ মুছে, পানি মুইসা সে একটা কথাই বলছে, তবু আমাদের শেষ গন্তব্য ফিলিস্তিন। তার মানে আমি আমার পুরো ফ্যামিলি হারাইলাম, কিন্তু ফিলিস্তিন আমি ছাড়বো না, ফিলিস্তিন আমি ছাড়বো না। অতএব আজকে আলহামদুলিল্লাহ ওই গাজা উপত্যকার মুসলমানরা এই পর্যন্ত এত জুলুমের শিকার হওয়ার পরেও মুসলিম মুজাহিদদের বিরুদ্ধে কোনো স্লোগান দেয় নাই। জানেন আপনারা, একটা স্লোগান দেয় নাই, কেউ বলে নাই কিছু। অর্থাৎ তারা বুঝে জীবন বাজি রাখা, আল্লাহর রাস্তায় জীবন দেওয়া, আল্লাহর রাস্তায় যুদ্ধ করা, নিজের পূর্ণ ঈমান পেশ করা, আল্লাহর জন্য জান বাজি রাখা, এটাই আমাদের সমাধান, এর মধ্যেই আমাদের বিজয়। অতএব আমরা আজকে প্রত্যেকের কাছে অনুরোধ করব, আমাদের জন্য আমাদের আল্লাহর ওয়াদা, পূর্ণ ঈমান বুঝায়া দাও, পূর্ণ আমল বুঝায়া দাও, ইসলামের বিজয় আমি আল্লাহ থেকে বুঝে নাও। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে পরিপূর্ণ ঈমান, পরিপূর্ণ আমলওয়ালা হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা কবুল